ঠিক আছে, আজকে আমি ট্রাইসেপের একটা ব্যায়াম দেখাবো আর বাইসেপের একটা ব্যায়াম দেখাবো। তো ট্রাইসেপের ব্যায়ামটা প্রথমে দেখাচ্ছি। আমরা সাধারণত যেটা করি, ট্রাইসেপ কিকব্যাক যখন দেই ডাম্বেল দিয়ে, তখন কিন্তু আমরা পিছনের দিকে কিকব্যাকটা দেই এবং আমরা এভাবে করে ঝুঁকে নেই, যাতে করে আমাদের কিকব্যাকটা সুন্দরভাবে দিতে পারি। বাট এইখানে আমি যেটা করব, ডাম্বেল পাঞ্চ আউট করব। ডাম্বেল পাঞ্চ আউট আমি সাইডে হাতটাকে অ্যাঙ্গেল করে নিয়ে ডাম্বেলটাকে আমি এভাবে করে কিক আউট করব, কিক ব্যাক করব, হ্যাঁ, যেটাকে আমরা পাঞ্চ আউট বলি। যেহেতু আমি হাতটাকে সাইডে অ্যাঙ্গেল করে পজিশন করে নিছি, হ্যাঁ, সো এটা হলো পাঞ্চিং আউট অ্যান্ড পাঞ্চিং ইন। এইটা ট্রাইসেপে খুব সুন্দর কাজ করে। এখন আপনি বিভিন্ন দিক থেকে ট্রাইসেপের মাসেলকে হিট করতে চাইলে আপনি ডাম্বেল পাঞ্চ আউট এক্সারসাইজটা আপনার রুটিনে অ্যাড করে নিতে পারেন। একইভাবে আমি এই সাইডটা করছি। আপনি চেষ্টা করবেন যে শোল্ডার আর এলবো একই লেন্থে থাকে। চেষ্টা করবেন যখন ডাম্বেল পাঞ্চ আউট করতেছেন তখন যাতে আপনার এলবো শোল্ডার থেকে ড্রপ করে না যায়। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, স্টেবিলাইজ থাকা। আচ্ছা, এখন দেখাচ্ছি ডাম্বেল দিয়ে বাইসেপ ইনওয়ার্ড কার্লস। তো আমরা বিভিন্নভাবে বাইসেপ হিট করি। আমাদের অনেকেরই ফ্যাটি আর্মসের প্রবলেম থাকে। ডায়েটের পাশাপাশি, কার্ডিওর পাশাপাশি আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যায়াম করতে হবে যদি আমরা আমাদের ফ্যাটি এরিয়াগুলো কমাতে চাই। তো এইটাকে বলে ডাম্বেল ইনওয়ার্ড বাইসেপ কার্ল। এইটা করতে গেলে আমি সামনের দিকে কার্লটা না করে আমি ভিতরের দিকে সাইডে এভাবে ধরে হ্যামারের মতো করে ধরে কার্ল করব। তো আপনারা যদি এই ব্যায়ামটা অ্যাড করেন আপনাদের আর্ম টোনিং রুটিনে, তাহলে আপনারা বাইসেপের বেশ টোনিং দেখতে পাবেন। থ্যাংক ইউ।